This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগাঁ সফরের দিনই কার্যত দ্বিধাবিভক্ত মতুয়া সমাজ। মমতার সফরের দিনই ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের ক্যাম্প থেকে 2002-এর ভোটার তালিকায় নাম নেই এমন লোকেদের হিন্দু কার্ড বিলি। ঠাকুরবাড়িরই আর এক প্রান্তে আগামী কর্মসূচি নিয়ে বৈঠক মমতা বালার। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের রেজিস্ট্রেশন তার নামে, তাহলে কিভাবে শান্তনু কার্ড বিলি করছে এই প্রশ্ন তোলেন মমতা বালা। কার্ড বিলি করে পয়সা নিচ্ছে শান্তনু, নাম না করে তোপ মমতা বালা ঠাকুরের। কার্ড নিলেই ভোটার তালিকায় নাম উঠবে, দ্বিধাবিভক্ত মতুয়া সমাজ। দেখুন, আমাদের পূর্ববঙ্গে থেকেই আমরা এখানে আসা, যে আমাদের জাগিয়েছেন বাবা গুরুচাঁদ ঠাকুরের আমলে, আমরা তারই স্মরণাপন্ন। এই কার্ডটা নিয়ে আপনার সমস্যার সমাধান হবে? হ্যাঁ, এই কার্ডটা এটা কোন জন্য আপনার কি কোনো আর্থিক মূল্য লাগলো? দিতে হলো, যেমন 80 টাকা করে তাদেরটা ধার্য করেছে, যে এরকম কত ছেলে মেয়েরা কাজ করছে, আমাদের দাদারা বোনরা কাজ করছে, তাদের তো একটা সংসার রয়েছে। একটা হিন্দু সার্টিফিকেট 80 টাকা, একটা মতুয়া কার্ড একটা 80 টাকা। এখানে ফর্ম ফিল আপ হয়েছে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ছবি দিয়ে ফর্ম ফিল আপ করা হয়েছে। এনারও কি 2002 সালে, এ তো নতুন ভোটার মনে হয়? হ্যাঁ, নতুন ভোটার। আচ্ছা, এবারে তিনি দিচ্ছেন কি? তিনি দিচ্ছেন আধার কার্ড আর হচ্ছে তার এই আধার কার্ডটা যে ফর্মটা দিচ্ছি সেখানে আমরা তুলে রাখছি, যাতে প্রমাণপত্র এটা আমাদের এই ফর্ম, আধার কার্ড আর ছবি, যেটা ডেটা এন্ট্রি এর মাধ্যমেই তাহলে এসআইআর এ উঠবে নাম? না, এই লিস্টে নাম উঠবে না, এইভাবে তো ভোটার লিস্টে নাম ওঠে না। এইটা তোমার ফর্মটা ফিল আপ করার পরে আমাদের হিন্দু সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তারপরে যদি তার ডকুমেন্টস ওকে থাকে তো সিএ তো হবেই অ্যাপ্লাই। এটা কত লোক আসছেন? কত লোক আসছেন বলতে ডেলি 50 আপ। নতুন যে লিস্টটা হবে, যদি নাম কাটা যায় সেই নামটা উঠে যাবে, মানে যদি সিএতে সে আবেদন করে। এই মুহূর্তে কিন্তু যেদিন ঠাকুরনগরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনই সন্ধেবেলার এই ছবিটা কিন্তু ধরা পড়ছে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। মতুয়া সমাজের এক দল মমতা বালা ঠাকুরের নেতৃত্বে তারা অনশনে যোগদান করেছিলেন, মুখ্যমন্ত্রীর সভায় তারা পা মিলিয়েছেন। অন্যদিকে আরেক দল, তারা কিন্তু আসছেন এই সিএ সহায়তা কেন্দ্রে, সেখানে তাদের নাগরিকত্বের সার্টিফিকেট গ্রহণ করতে বা সিএ প্রক্রিয়ায় নাম নথিভুক্ত করতে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, ঠাকুরনগর। এই কাজটা দিয়ে কি কাজ হবে? কিছুই হবে না। কি হবে? এতদিন হয়নি কেন? তাহলে কার অধিকার? হিন্দু কার্ড কে দিতে পারে? আপনি কোনো একটা ধর্মের কার্ড, আপনার কি আছে যে আপনার সংগঠনের তার সদস্য হিসেবে কার্ড দিতে পারেন? আপনি দিতে পারেন কখনো একটা হিন্দু কার্ড? পার্লামেন্ট দিতে পারে বিল না পাস করে? কোনো কার্ড দিতে পারে? আজকে আধার কার্ড এটা ওখানে পাস হয়েছে, তবেই তো দিয়েছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এর কোনো ক্ষমতা আছে কে দেওয়ার? এটা রাজ্যের ক্ষমতা আছে। দেখুন, মানুষ এখন বিপদে পড়েছে। 2002 সালে নাম নেই। এখন যদি আমি, মানে হবে তো না কিছু, সেও জানে, কিন্তু ভাবছে যে যদি আমি এটাকে করে যদি আমি পার পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু এটা করে রাখি। আর শান্তনু শিবিরের দেওয়া এই মতুয়া কার্ডকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী নিজে। ওই কার্ড নিলেই বাংলাদেশি বলে প্রমাণিত হয়ে যাবেন, দাবি মমতার। মতুয়া কার্ডের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। আপনি যদি সংঘের কার্ড দেন, সংঘের মেম্বার কাউকে করতে চান, সেটা হতেই পারে, কিন্তু আপনি কি করছেন? টাকা নিয়ে করছেন। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। তাই ইলেকশন কমিশনের এতে লেখা আছে, ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে আপনাদের চিট করছে, প্রতারিত করছে। টু হোমসেভার ইট মে কনসার্ন বলে কি বলছে? হার প্রিভিয়াস ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশ। তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন। তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন 2025-এর নভেম্বর ডিসেম্বর মাসে, আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে। এতে তো আপনাদের আরও ক্ষতি করছে। 2002 ম্যাপিং করছেন এসআইআরে, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশি।
মতুয়া ভূমে দাঁড়িয়ে নাম না করে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। সিএ এর নামে ফর্ম বিক্রি করার অভিযোগ। তৃণমূলের কেউ কিছু না করলেও জেলে ঢোকানো হয়, আর বিজেপির মন্ত্রীরা তারা চুরি করলে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। নিজেকে রক্ষা করতে বিদেশে পালিয়েছে দাবি মুখ্যমন্ত্রী। ভদ্রতা আমরা অনেক করি, অনেক কিছু জেনেও। যারা এই 100 টাকা করে ফর্ম বিক্রি করলো এই ধর্মের নামে, আপনাকে বাংলাদেশি প্রমাণিত করে দিল এবং ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরও 800 টাকা করে নিল ক্যাম্প করে। তাদের কেউ কেউ নাকি এখন দেশে নেই, বিদেশে চলে গেছেন ঘুরতে। সেটা কেন বিদেশে ঘুরতে গেছে তার পেছনে বিরাট একটা রহস্য আছে। রহস্যটা আমি কিন্তু জানি। তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও, আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও। বিচারিতা কেন পালিয়েছে? তার কারণ নিজেকে সেভ করার জন্য। যতই সেভ করার চেষ্টা করুন, রেকর্ড কিন্তু আমরা পেয়ে গেছি। আমরাও কিন্তু যদি কেউ অন্যায় করে তার গ্রেপ্তারের দাবি তুলব। যে বিজেপি যেটা করে সেটা মানুষকে নিয়ে, মানুষকে জানিয়ে করে। আর তৃণমূল কংগ্রেসের হয়ে উনি কথা বলেন কি করে? যেখানে শিক্ষক পদ বাজারে ঢেলে বিক্রি করার কেলেঙ্কারি উনার নিজের মাথার উপর আছে। অতএব যেখানে ওর দলের মন্ত্রী, দলের নেতারা একদম বাজারে তরকারির মতো গুরুপদ বিক্রি করেছে, আর সেই গুরুপদের টাকা কালীঘাট পর্যন্ত গিয়েছে, যেখানে কয়লা থেকে শুরু করে বালি থেকে শুরু করে সমস্ত চুরির নায়িকা এখানে বসে আছে।